দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। দুপুরে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত 500 জন সিএনজি অটোরিকশা শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি। দুপুরে পাবলিক কলেজ মাঠে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান। গাইবান্ধায় 200-র বেশি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা বিএনপি। দুপুরে ফুলছড়ি উপজেলায় এতে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। নীলফামারীর ডিমলায় পানিবন্দী 3000 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিএনপি। সকালে উপজেলার টেপাখড়ি বাড়ি ইউনিয়নে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি আলমগীর সরকার। ময়মনসিংহে গণ অভ্যুত্থানে আহত তাঁতি দল নেতাকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। দুপুরে নগরীর শানকিপাড়ায় এতে উপস্থিত ছিলেন তাঁতি দল জেলা সভাপতি ডাক্তার রুহুল আমিন। সাভারে আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় সভা করেছে বিএনপি। তেঁতুলঝরা ইউনিয়নে এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার। রংপুরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে 72টি পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা করেছে বিএনপি। উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক এমদাদুল হক ভরসা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড প্রদানের দাবিতে মানববন্ধন হয়েছে রাজশাহীতে। দুপুরে পিটিআই এর সামনে এতে অংশ নেয় জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকল চিনিকল রাজস্ব খাতে নেয়ার দাবিতে মানববন্ধন হয়েছে জামালপুরে। সকালে জিল বাংলা সুগার মিলস লিমিটেডের প্রধান ফটকে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক রায়হানুল হক। একই দাবিতে মানববন্ধন হয়েছে ঝিনাইদহে। সকালে কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এই কর্মসূচি পালন করে শ্রমিকরা। ধান ও কৃষি সেবা কেন্দ্র পার্টনার ফিল্ড স্কুলের উদ্বোধন হয়েছে ফটিকছড়িতে। নারায়ণহাট জুজখোলা খামার ভিটা গ্রামে এতে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ আব্দুস সোবাহান। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভেয়াররা কর্মবিরতি পালন করেছে বগুড়ায়। সকালে 6 সেপ্টেম্বর থেকে 15 দিনের কর্মবিরতি নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। একই দাবিতে কর্মবিরতি পালন হয়েছে টাঙ্গাইলেও। 3 দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে লালমনিরহাটে। কালেক্টরেট মাঠে যোগ দেয় দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। উদ্বোধন করেন জেলা প্রশাসক এইচ মোরকি ফায়দার। এছাড়া বৃষ্টিকে উপেক্ষা করে জেলা ইজতেমা শুরু হয়েছে ঠাকুরগাঁওয়ে। লাল সাহেবের পুরাতন ইট ভাটা ময়দানে এর আয়োজন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ডিসি নিয়োগকে কেন্দ্র করে টাকা নেয়ার অভিযোগ ভিত্তিহীন বললেন জনপ্রশাসন সচিব। সংশ্লিষ্ট পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। গুমের বেশিরভাগ অভিযোগ র্যাবের বিরুদ্ধে জানালেন গুম সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান। 13 দিনে জমা পড়েছে 400 অভিযোগ। জয়কে হত্যা চেষ্টা মামলার জামিনে মুক্ত সাংবাদিক মাহমুদুর রহমান। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের উপযুক্ত সদস্যদের কর্মসংস্থানে সরকারকে আহ্বান রিজভীর।